আপনারা একটু আসলে পুরো এই অঞ্চলটাই কিন্তু এমনি প্রাণী সম্পদের জন্য যথেষ্ট ভালো, হ্যাঁ, গরু ছাগল সব কিছু নিয়ে। পোলট্রিতে ধরেন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা যে এই সেন্টারটা করেছি, আমি মূলত যদি এটার কথা বলি, এটা বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের একটা আঞ্চলিক কেন্দ্র, এবং এই কেন্দ্রতে বিশেষ করে পোলট্রি গবেষণাটা হবে, যেটা আমরা দেখে আসলাম যে 4টা নতুন জাতের জাপান থেকে আনা, এবং এখানে গবেষণা করে তারা দেখাচ্ছেন যে এটা কী করে বাণিজ্যিকভাবে, কারণ আমাদের যে পুষ্টির চাহিদা মেটাতে হলে আমাদের ধরেন ডিমের যদি মানে জনপ্রতি ইয়েটা বাড়াতে হয়, মাংস জনপ্রতি খাওয়াটা বাড়াতে হয়, তাহলে আমার এই উৎপাদনটা লাগবে, বিশেষ করে পোলট্রির মাধ্যমে লাগবে। তো এখানে দেখছি যে মাংসের জন্য আছে, এরকম মুরগিও আছে, আবার ডিমের জন্য আছে, যেটা বছরে অনেক বেশি ডিম দিবে, প্রায় 295টা, মানে আপনার 365 দিনের মধ্যে 295টাই ডিম দেবে। তো এইসব হতে পারলে আমাদের বাণিজ্যিকভাবে এটার একটা খুব ভালো সম্ভাবনা আছে। তো এই গবেষণাটা করবো আর কি আমরা। এখানে 4 প্রকার এখন করছে, দেশি মুরগি আসবে আমাদের আসলে, এবং 4 প্রকার তো মুরগি আছে, প্লাস রাজহাঁস 2 রকম আছে। এবং এরপরে যেটা আমাদের মূল কেন্দ্র, যেটা সাভারে আছে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের, সেখানে অনেক দেশি প্রজাতির আছে, যেগুলো গ্রামে মহিলারা পালেন আর কি। তো সেই ধরনের গুলো আনা হবে এখানে, কারণ রংপুর অঞ্চলের জন্য এখানে যদি গ্রামের মহিলারা পালতে চান তাদেরকে দেওয়া হবে। তো আমরা বাণিজ্যিক এবং গৃহপালিত যারা মানে পালেন আর কি ঘরে, তাদের জন্য আমরা সরবরাহটা দিতে চাই। আমরা করিনি। প্রথম কথা বলে দিই যে এটা আমরা করিনি। বিদেশ থেকে আমাদের কাছে অনুরোধ আসে। এটা হয় কি যে যারা ইন্ডাস্ট্রিয়াল লাইভস্টক প্রোডাকশন করে তাদের ওভার প্রোডাকশন হয়ে যায়, সারপ্লাস প্রোডাকশন হয়ে যায়। তো স্বাভাবিকভাবে বাণিজ্যিক ইচ্ছায় তারা বিভিন্ন দেশে রপ্তানি করতে চায়। সেই রপ্তানিরই একটা অংশ হিসেবে বাংলাদেশে তারা রপ্তানি করতে চেয়েছে। কিন্তু আমাদের প্রথম কাজ হলো যে আমাদের দেশের যারা গরু পালছেন, ছাগল পালছেন, যারা মাংস উৎপাদনের কাজ করছেন, তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। তো সে কারণে আমরা এরকম আমদানি আমরা এখনও করিনি, এবং সেটা হয়তো যদি কেউ আসেও, এটা অনেক সময় এমন হতে পারে যে তারা এখানে এসে প্রসেস করে অন্য দেশে রপ্তানি করবে। তো এখনও সেই অনুরোধও এখনও আমরা পাইনি। তা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশের মানুষের ক্ষতি হয় এমন কিছু করব না। আরেকটা হলো যে আপনারা ঠিকই ধরছেন যে বিদেশ থেকে মাংস আনলে কিছু রোগ সাথে আসার সম্ভাবনা থেকে যায়। তা আমরা সেটাও আমাদের যেটা ডাইরেক্টরেট অফ লাইভস্টক সার্ভিস, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস আছে, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং এর বাইরে কখনোই মানে জনগণের হাতে যেন না পৌঁছায় এই ধরনের মাংস, সেটা আমরা সচেতন থাকবো।